তো যারা নিজের ছবিতে এমন একটা গ্লো ইফেক্ট চাচ্ছেন, স্মুথ একটা গ্লো ইফেক্ট, তো তাদের জন্য এই ভিডিওটা। তো এরকম গ্লো ইফেক্ট পাইতে হলে প্রথমে আমাদের বেসিক অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে নিজের ইমেজের। তো সেই জন্য প্রথমে আমি একটা লেয়ারটা ডুপ্লিকেট করে নিলাম, এরপরে ক্রপ থেকে পরিষ্ট পাইবে আমি আমার ইচ্ছা মতো ছবিটা ক্রপ করে নিলাম। এরপরে স্টেপ থাকবে বেসিক কারেকশান। এইখানে একটু যদি এরকম গ্লো পাইতে হয় তাহলে একটু সাবধানতা মেনটেন করতে হবে যাতে স্কাইটা পুরো ক্লিন থাকে, প্লাস আপনার সানসেটের টাইম আর সূর্যটা যাতে একটু দেখা যায় যেখানে আপনি আর কি গ্লো ইফেক্টটা অ্যাপ্লাই করবেন। তো প্রথমে বেসিক অ্যাডজাস্টমেন্টটা করে ফেলাই। যে আমি ফটোশপে করতেছি, আপনার লাইটরুমে করতে পারেন, কোনো বিষয় না। তো এখান থেকে ক্যামেরার ফিল্টারে আর বেসিক অ্যাডজাস্টমেন্ট আই থিঙ্ক সবাই জানেন, তো আমি যেভাবে করতেছি আপনারা একটু দেখেন। তো আমরা বেসিক্যালি করতেছি কি, সাবজেক্টটার পুরো ব্ল্যাক করে দিচ্ছি যাতে আমাদের ফুল ইফেক্টটা থাকে গ্লোর উপরে। দেখেন অলরেডি বেসিক অ্যাডজাস্টমেন্ট করার পরে আমাদের অল্প অল্প একটু গ্লো লুকটা চলে আসছে। এখন মূল গ্লো লুকটা কীভাবে আসবে, এখান থেকে আপনার মাস্কিংয়ে চলে যাবেন। মাস্কিং থেকে একটা মাস্ক নেবেন। এখন যে জায়গায় আপনি গ্লোটা চাচ্ছেন তো সেই জায়গায় একটা মাস্ক তৈরি করবেন। তো এখন এইখান থেকে একটু এক্সপোজারটা একটু বাড়াই দিবেন যেরকম আপনি চান। আর চেষ্টা করবেন যে ফেদারটা যাতে একটু যত স্মুথ করে পারা যায়, কারণ লাইটিং এফেক্টও একটু স্মুথ থাকলে ভালো দেখা যায় আর কি। তো এইখান থেকে আপনার যেহেতু এইখানে আমার অলরেডি সান কালার দেওয়া আছে, সূর্যের কালার অলরেডি ইয়েলো নিয়ে নিছে। যদি আপনাদের কালারটা না থাকে তাহলে আপনার হিউ থেকে এখান থেকে কালারটা আপনার চেঞ্জ করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো, যদি আপনার স্পেসিফিক কোনো কালার লাগে। তো যেহেতু আমার এখানে লাগতেছে না, আমি টেম্পারেচারটা হালকা একটু হাই করে দিচ্ছি। প্লাস হোয়াইটটা একটু হাই করে দিলে এখান থেকে ক্ল্যারিটিটা যদি আপনি একটু করে দেন, একটু কমায় দেন, তাহলে দেখবেন কি স্মুথ একটা ইফেক্ট অলরেডি চলে আসতেছে। এখন এই মাস্কটা আপনার যতটুক ইফেক্টের দরকার ততটুক আর কি আপনি অ্যাডজাস্ট করে নিন যাতে আপনি স্মুথ ইফেক্টটা পান। তো যখন আর কি অ্যাডজাস্টমেন্টটা করা হয়ে যাবে, ক্লিক ওকে, আপনার ফটোটা অলরেডি এইগুলো ইফেক্টটা চলে আসছে।